এই লোকটি হাঁটার সময় পা পিছলে যায় আর হাতে থাকা ব্যাংকটি একজন গরুওয়ালার হাতে চলে যায়। আরে এটা আবার কি এসে আমার হাতে পড়লো? আরে আমার হাত থেকে ব্যাংক হয়ে গেল। ওটার ভিতর তো আমাদের কুরবানির জন্য সব টাকা আছে। ভাইজান এই ব্যাংকটি আমাদের, ওখানে স্লিপ খাইছি তাই আমার হাত থেকে আপনার হাতে এসেছে। আরে কি বলছো? এটা তো আকাশ থেকে আমার হাতে এসে পড়ছে। ভাইজান 1 বছর হচ্ছে আমরা দুই ভাই এখানে টাকা জমাচ্ছি যাতে কুরবানির সময় কুরবানি কিনতে পারি। আচ্ছা তাহলে কুরবানির জন্য গরু কিনতে এসেছো, কত টাকা আছে এর ভিতরে? আমি কিভাবে বলবো, হয়তো 10 লাখ 5 লাখ থাকতে পারে, কিন্তু এর মধ্যে যত টাকা আছে সব আপনার, শুধু আমাদের একটা গরু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা ভেঙে আগে টাকা গুনে নেব, যদি টাকা কম থাকে। আরে ভাইজান কম কেন হবে, পুরো বছর আমরা এখানে টাকা জমিয়েছি শুধু কুরবানি করার জন্য, আর আপনি যদি আমাদের এভাবে গরু না দেন তাহলে এটা ভেঙে যত টাকা বেশি হবে তা আমরা বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে চলো দেখি তোমাদের কোন গরু পছন্দ। ভাইজান এটা খুব ভালো লাগছে, এটাই কিনে নেই। হ্যাঁ হ্যাঁ আমারও এটা খুব পছন্দ। ভাইজান এখানে যত টাকা আছে আপনি সব নিয়ে নিন, শুধু আমাদের এই গরুটা দিয়ে দিন। আচ্ছা কোনো সমস্যা নেই, নিয়ে যাও গরু, এখানে যত টাকা আছে আমি সব নিয়ে নেব। এই যে নিন ভাইজান, আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করুক, আমিন। আরে রমজান গরুটি কত টাকা বিক্রি করলি? ভাইজান আমি তো বলতে পারবো না, ওরা গরু নিয়ে আমাকে এটা দিয়ে গেছে। আরে গাদা তুই এটা কি করলি? ওরা তোকে পাগল বানিয়ে গেছে, দেখ এটার মধ্যে টাকাও পাবি না। কি তাহলে তো এটা তাড়াতাড়ি ভেঙে দেখতে হবে। আর আগে দেখবো কারা কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিচ্ছু করার দরকার নেই। আরে এখানে তো দেখি অনেক টাকা, গুনতে শুরু করো তাড়াতাড়ি। আরে এখানে তো দেখি 5,50,000 টাকা। আল্লাহ তাআলা ওদের রহমত করুক যে আমার মতো গরিবকে এত সাহায্য করলো।